রসমালাই তো আমরা কম বেশ সবাই বানিয়ে খেয়েছি। এবার আমরা বানাবো দুধ মালাই পিঠা। এখানে দেখেন আজকে আমি দুধ মালাই পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি। তো এখানে আমি প্রথমে নিয়েছি দুধ। আজকে এই দুধটা দিয়ে আমি কিন্তু এই পিঠাটা তৈরি করব, যে পিঠাটার ডো তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিলাম 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এটাকে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। তো দেখেন আমি একটা পাত্রে নামিয়ে নেব, ঠান্ডা হলে এটাকে আমি মাখিয়ে নেব। তো এটাকে কিন্তু খুবই ভালোভাবে মাখাতে হবে, কারণ এটাকে তো আমরা একটা রসমালাইয়ের মতো একটা শেপ দিয়ে দেব। আর এখানে দেখেন আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি চুলায়। দেওয়ার পর দেখেন আমি সুন্দর করে দেখেন এরকম শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আর একদমই হাতের মধ্যে তেলটা দিয়ে কিন্তু এগুলা বানাতে হবে, নাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো হয়ে গিয়েছে। আর এখানে আমি 2-3টা এলাচ দিয়েছি দুধের মধ্যে একটু ঘ্রাণ হওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি খেজুরের গুড়টা আছে এটা দিয়েছি, কিছু চিনিও দিয়েছি। চিনি এবং গুড় দুটোই আমি এখানে দিয়েছি। গুড়টা দেওয়ার মানে হলো একটা কালারও আসবে, আবার খেতে অনেকটা মজা হবে তার জন্য। তো এই দেখেন আমি এবার পিঠাটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। দেওয়ার পরে কিন্তু আমি অল্প আঁচে এটাকে জালে বসিয়ে দেব। একদম 25 থেকে 30 মিনিট এটাকে আমি ডেকে জাল করে নেব। তো এই দেখেন এখানে 15 থেকে 20 মিনিট আমি জাল করে নিয়েছি। তো দেখেন 15 থেকে 20 মিনিট জাল হওয়ার পরে কীরকম একটা কালার এসেছে। এখানে খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু। তো এই দেখেন আমি এটাকে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি দেখেন নারকেল কুড়াটা দিয়ে দিলাম। নারকেল কুড়াটা দেওয়ার পরে যে পিঠার আসলে অন্যরকম একটা স্বাদ ছিল। এখানে নারকেল দেওয়ার পর কিন্তু আমি আরও 10-15 মিনিট জাল করে নেব। আর একদমই কিন্তু অল্প আঁচে এটাকে জাল দিতে হবে। তো এই দেখেন ফাইনালি আমার পিঠাটা হয়ে গিয়েছে। এই দেখেন যেমন মালাই পিঠা তেমনি দেখেন কি সুন্দর এটার কালার এসেছে, কত যে লোভনীয় লাগছে কি বলবো। এভাবে চালের গুঁড়া দিয়ে আপনারা কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। যদি ঘরে চালের গুঁড়া থাকে তাহলে একদিন আপনারাও ট্রাই করে নেবেন। আর নারকেলটা কিন্তু অপশনাল, যদি আপনাদের ভালো লাগে তাহলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই, দিলে একটু আলাদা মজা হয় তার জন্যই। তো এই দেখেন কতটা ঘন হয়েছে এখানে মালাইটা। তো এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখেন একদম সফট হয়েছে এখানে। ওয়াও, আসলে খেতে অনেক স্বাদ ছিল। তো আজকের আমার পিঠাটা কেমন হলো সবাই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন।